একুশের মঞ্চে নবজাগরণের ডাক দিতে চান মমতা। রাত পোহালেই 21শে জুলাই, 26-এর আগে 21-এর শহীদ স্মরণ তৃণমূল নেতাকর্মীদের কাছে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। কলকাতা থেকে জেলা সব মিছিলের অভিমুখ ধর্মতলা। বাংলা জুড়ে বাঙালির অধিকার রক্ষার লড়াই ছড়িয়ে দিতে তৃণমূল কর্মীরা যেন শপথ নিতে তৈরি হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভোটার তালিকা সংশোধন থেকে বাঙালির অধিকার রক্ষার কাজে নতুন উদ্যমে ঝাঁপাতে প্রস্তুত। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বহিরাগতদের ষড়যন্ত্রের লক্ষ্য বাঙালিকে কোণঠাসা করা। বাঙালির মাতৃভাষাকে লাঞ্ছনা গঞ্জনার বিরুদ্ধে জনজাগরণের ডাক দিয়েছেন মমতা। পথে নেমে প্রতিবাদ, দিল্লিতে গিয়ে অবস্থানের মাধ্যমে বাংলা বিরোধীদের কড়া বার্তা দিয়েছেন দলের সাংসদরা। এবার ধর্মতলার মঞ্চ থেকে গণতন্ত্র ও বাঙালির গর্ব রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি গাইডলাইন দেন, তারই অপেক্ষায় রাজ্যের তৃণমূল কর্মীরা। 21-এর শহীদদের বলিদানকে কুর্নিশ জানাতে মেগা সমাবেশ। 26-এর লক্ষ্যভেদের পর 29-এর দিল্লিতে পরিবর্তনই লক্ষ্য মমতার। বাঙালিদের অসম্মানের বিরুদ্ধে 21-এর মঞ্চে বার্তা দেবেন মমতা। বাঙালির অস্মিতায় আঘাতের প্রতিবাদে সরব হবেন তৃণমূল সুপ্রিমো। ভারতীয়দের নাগরিক অধিকার রক্ষা, দেশকে দিশা দেখাতে মমতাই ভরসা। সোমবার 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ দিবস। ধর্মতলার বিশাল মঞ্চ থেকে কি বলবেন নেত্রী, জানতে চায় আম জনতা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন সেটা সম্পূর্ণভাবে নেত্রী ঠিক করবেন, তার সিদ্ধান্ত, তার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। কিন্তু এটাও ঠিক, বাংলার উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায়। বিজেপির বাংলার প্রতি বৈষম্য, অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন, অপশাসন, এগুলো সমস্ত হবে। পাশাপাশি সর্বশেষ যে বিপজ্জনক প্রবণতা, অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে এবং এই আন্দোলনের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় কড়া নিরাপত্তা। ধর্মতলার পাশের রেড রোডও বদলে গেছে 21-এর আবেগের ঢেউয়ে। গার্ডরেল দিয়ে রাস্তা ভাগ করা হয়েছে, সেই রেলিং সাজানো হয়েছে তৃণমূলের পতাকায়। মনে পড়িয়ে দিচ্ছে বাংলার সর্ববৃহৎ আন্দোলনের প্রস্তুতির কথা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক তিলোত্তমায় হাজির। ধর্মতলায় শহীদদের শ্রদ্ধা জানাতে 3 স্তরের মঞ্চ। মূল মঞ্চে মমতা, অভিষেক সহ নেতারা। মঞ্চের চারপাশ ঘেরা গার্ডরেলে সিসিটিভিতে রয়েছে কড়া নজরদারি। এলইডি স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার ব্যবস্থা তৃণমূল নেতৃত্বের। 21-এর মঞ্চ ঘিরে তৈরি হয়েছে আলাদা রকম উত্তেজনা, আবেগ। মমতার নেতৃত্বে বাংলা ও বাংলার বাইরের লড়াইয়ে পুরো দমে প্রস্তুত বাংলার আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।